নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু ঝিঙে দিয়ে দারুণ টেস্টি বেঙ্গলি রেসিপি, যা গরমকালে দুপুরবেলায় ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি ঝিঙেটাকে কেটে নেব। প্রথমে মাঝ বরাবর এরকম দুটুকরো করে নিলাম। বোটার দিকের কিছুটা অংশ বাদ দিয়ে দেব। তারপরে ছোট ছোট পিস করে আমাদের ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ঝিঙের খোসাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দাওতেও কেটে নিতে পারেন। একই রকমভাবে ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে, তবে চাইলে কিন্তু ঝিঙের খোসাটা অল্প অল্পও ছাড়ানো যেতে পারে, মাঝে মাঝে একটু রাখা যেতে পারে। সেটা যদি কচি ঝিঙে হয় তাহলে। ঝিঙের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবারে মাঝ বরাবর দুটুকরো করে তারপরে এইভাবে চাক চাক করে পিস করে কেটে নিতে হবে। এইভাবে 500 গ্রাম ঝিঙে আমি কেটে নেব, তারপর ফিরে আসছি। এবার একটা প্যান গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটাকে লো ফ্লেমে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। 2টো বড় সাইজের আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলুটাকে ভাজবো, তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, আর দিয়ে দেব নুন 1/2 টিস্পুন। এবার একটু সময় নিয়ে লো ফ্লেমে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে প্রায় 5 মিনিট সময় নিয়ে ফ্রাই করে নিলাম খুব ভালো মতো। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেটা দেওয়ার পরে আরও 3-4 মিনিট ফ্রাই করতে হবে লো ফ্লেমে। ঝিঙেটাকেও 3-4 মিনিট ভেজে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আরও 2-3 মিনিট ফ্রাই করব। তবে আপনারা যদি আলু ঝিঙে পোস্তটা নিরামিষ বানাতে চান, সেক্ষেত্রে পেঁয়াজটাকে স্কিপ করবেন। পেঁয়াজ অ্যাড করার পর 3-4 মিনিট এটাকে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি প্রায় 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এই আলু ঝিঙে পোস্তটা একটু ঘন মাখা মাখা করব, তবে আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। জলটা অ্যাড করার পর ফ্লেমটাকে হাই করে দেব। যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। একটা মিক্সির জারে প্রথমেই দিয়ে দেব 1 ইঞ্চি একটা আদার টুকরো, যেটাকে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 8-10 কোয়া রসুন অ্যাড করে দেব, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন পোস্ত, আর সবশেষে অ্যাড করে দেব 1/2 টিস্পুন নুন। তারপর সব কিছুকে অল্প জল অ্যাড করে পেস্ট তৈরি করে নেব। সেই পেস্টটাই আমি রান্নাতে অ্যাড করে দিলাম। মিক্সির বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবারে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে আমরা চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। আর নুনটাও টেস্ট করে দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা। ফ্লেমটাকে এই সময় হাই করে দেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1/2 টিস্পুন নুন। নুনটা একটু কম লাগছিল। আর এর সঙ্গে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে চিনি। নুন আর চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এবারে হাই ফ্লেমে এটাকে মিনিট 2 ফুটিয়ে নেব। আমরা যদি আলু ঝিঙে পোস্তর একটু গ্রেভিটা পাতলা রাখতে চাই, সেক্ষেত্রে আরেকটু বেশি জল অ্যাড করতে হবে। আর যদি একটু শুকনো শুকনো করতে চাই তাহলে একটুখানি বেশি সময় ধরে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আমি 2 মিনিট ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। ঠিক এই রকম গ্রেভিটা রাখলাম, তবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ খানিকটা জমে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল গরমের দারুণ সুস্বাদু আলু ঝিঙে পোস্ত রেসিপি। এবার গরম গরম ভাতের সঙ্গে এই আলু ঝিঙে পোস্ত সার্ভ করুন, দেখবেন 1 থালা ভাত নিমেষে ফুরিয়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।